তেল ছাড়া তো আর গাড়ি চলবে না, গাড়ি কিনা ফালাই রাখলে তো বাসা গাড়িও নষ্ট হয়ে যাবে। আমার 2 লিটার হবে না ভাই। এখন মনে করেন যে আমি 2 লিটার নিলাম, আমি কি সারাদিন কি এই কাজ করবো? আমার তো গ্যাসে চালাচ্ছে, এখন তেল যেটুকু পাবো আমার ওইটুকু দিয়ে আমি যে কয়দিন গাড়ি স্টার্ট দিতে পারবো। তেল নিয়ে এখন তেল স্মৃতি চলতেছে, প্রয়োজন নেই তারপর বাসায় নিয়ে স্টক করতেছে। অলমোস্ট 1 hour 30 minutes টোটাল। আর আরও হয়তো 1 ঘন্টা লাগবে পেতে। পাম্পের সামনে ব্যারিকেড, তো ভিতরে ঢুকে বোঝার উপায় নাই তাদের স্টক আছে কি নাই। তারা যা বলতেছে এটাই বিশেষ করে সবাই করতেছে। আমাদের কারণে এগুলো সৃষ্টি হয়েছে। আমাদের মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা ওভারলোডেড ট্যাঙ্কি ভর্তি করে আবার বাসায় কিছু জমা করে, মানে বাঙালির স্বভাব, যেটা স্বভাবজাত সমস্যা এটা। আর সাথে মোয়াখালী গেছি, কুলিং অয়েল ওইখানে পাই নাই, পরে টাস্টে গেছি ওইখানে পাই নেই, তারপরে এইখানে আইছি। তেলের জন্য প্রায় আমি বার হয়েছি 11:30টার সময়, আর এখন বাজে প্রায় 2টা। 2.5 ঘন্টা ধরে আমি তেলের পিছনে ঘুরে বেড়াচ্ছি। গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করতে পারতেছে না দেখে এই অবস্থা। কেউ 10 লিটার নিয়ে বাসা রিজার্ভ রাখে, কেউ 1 লিটার পায় না। পাম্পওয়ালারা তেল থাকলে বলে বন্ধ করে দিচ্ছে, তেল নাই, তো কি আর করার। কালকে তো মন্ত্রী সে বলে তেল আছে ভাই, তো আমরা তেল কিনলাম না, আমরা আরামসে আছে। আজকে এই অবস্থা কেন? আজকে তো এই যে আমরা দাঁড়ায় আছি 3 ঘন্টা 4 ঘন্টা, কোনো ইয়ে মানে যেখানে দাঁড়ায় 4 ঘন্টা 5 ঘন্টা, হাজার হাজার মানুষ। তো মন্ত্রী সে কারণে বললো তেল আছে, তেল এই নমুনা নাকি? গ্যাসের যে সংকট, এর জন্য মানে সিরিয়ালে তেল নিতে হইতেছে, লং টাইম সিরিয়াল ধরতে হইতেছে। মানুষের একটা পরিস্থিতি, যুদ্ধ পরিস্থিতির কারণে মানুষ একটা আতঙ্কিত যে সামনে পায় কিনা, এই কারণেই মানুষের মানে একটু টাঙ্কি ভরে রাখার একটা টেন্ডেন্সি আর কি। শুনছিলাম তো 10 লিটার বেশি দেয় না, তার দেখি কয় লিটার দেওয়া হয়। যারা পাঠাও চালায় ইনকাম করে, তারা যদি 200 টাকার তেলে কয়টা রাইড, 1 থেকে 2টা রাইড মারতে পারে, তারপর আবার 1 ঘন্টা, তাদের ইনকামের যে হ্যাম্পারটা হচ্ছে, দায়ভারটা নিবে কে? আপনার সকাল 11টায় সিরিয়াল দিছি ইস্টার্ন প্লাজার উল্টা পাশ থেকে, এই মাত্র তেল নিলাম, এখন বাজে 3:44। এটা তো একটা রাষ্ট্রের কাছে আমরা আশা করি নাই। এই বর্তমান গভর্নমেন্ট বলছে পর্যাপ্ত পরিমাণ তেল, এই পর্যাপ্ত পরিমাণের তেলের পরিস্থিতি। কিন্তু আমি তো ভাই, আমার ক্যাম্পাস বন্ধ, আমি গ্রামে যাবো, সো আমার তো মনে করেন মিনিমাম 5-6 লিটার তেল মিনিমাম লাগবে। সো আমি রিকোয়েস্ট করার পরও আমাকে দিচ্ছেন। মানুষের এইটা বেশি, মানে হাহুতাশটা বেশি, হ্যাঁ, যে কিচ্ছু পাবো কি পাবো না এই অবস্থা। যেখানে আগে 100 টাকার তেল নিতে, এখন চিন্তা করে যে ফুল ট্যাঙ্কি তেল নিয়ে এই অবস্থা। এখন এর জন্যই মনে হয় যেমন ক্রাইসিস আরম্ভ হচ্ছে। প্রাইভেট গাড়ি 10 লিটার, হুন্ডা হইতেছে 2 লিটার, আর ওই বড় গাড়ি জিপ গাড়ি এগুলো 20 লিটার 25 লিটার। এই সরকারের নিয়ম অনুযায়ী তেল দিতেছে, চাই দেই না তো আমরা, যা লেখা আছে তাই দিই, সরকারে যা বলছে তাই দিই। এতে আমরা কোনো কিছু বলতাম, পাবলিকই দিই সকাল থেকে, মানে এরকম আঙ্গরে এত সময় এত গাড়ি দিই না আগে পরে। এখন পাবলিকে মানে কি হুতাশ কি হয়েছে না হয়েছে আল্লাহ জানে, এরা সবাই মানে হাবুটকার মতো লাগছে তেল নেওয়ার লেগে। আমাদের তেল আছে, আমরা তেল আছে দেখি আমরা অন্য জায়গায় পাম্প বন্ধ, আমরা এই গত 1 দিনও বন্ধ করি নাই, গত 3 দিন 4 দিন যাবত এরকমই চাপ, এই চাপে আমরা দিচ্ছি।